বাতিজারে, যদি তুমি মুহাম্মদকে মেনে নাও, যদি তুমি মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করো, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, বাতিজারে তোমার শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে, তোমার যত সম্পত্তি আছে, সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। এমনকি তোমার শরীরে যে কাপড়গুলো আছে, ওই কাপড়গুলো খুলে রেখে দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। চাচা বলতেছে, তোমার বাবা কিন্তু এখন দুনিয়াতে নাই। হে বাতিজা, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার যত সম্পত্তি আছে, এই সম্পত্তি থেকেও তোমাকে বঞ্চিত করা হবে, এবং তোমার শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে, ওই কাপড়গুলোও খুলে দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে এই কথা বলতাম দরকার নাই, আমার সম্পত্তি আমার কাছে বড়। আমরা তো এক কাঠা সম্পত্তির জন্য বাইকে হত্যা করে, বোনকে হত্যা করে, আসে না নাই? আমরা বলতাম দরকার নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, আমার কাপড়গুলো পর্যন্ত খুলে রেখে দেবে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। এবার 17 বছরের যুবক আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় কয়, চাচা আপনি আমাকে ঈমানি পরীক্ষা নিতে চান? চাচা গো, আপনি আমাকে সম্পদ থেকে বঞ্চিত করতে চান? এ চাচা, আপনি আমাকে দুনিয়ার সম্পদ থেকেও বঞ্চিত করতে পারলে আখিরাতের জান্নাত থেকে বঞ্চিত করতে পারবেন না। সুবহানাল্লাহ। চাচা গো, আমি আপনার কথা মানতে পারলাম না, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এই জন্য যদি আমার সম্পত্তি আপনি নিয়ে নেন, আমার সম্পত্তি আপনার নামে লিখে দিলাম। এবার চাচা বাতিজার কাছ থেকে পুরা সম্পত্তি লিখে নিল। এখন সম্পত্তি বলতে আর বাতিজার কিছুই নাই। এবার চাচা বলতেছে, বাতিজা তোমার শরীরের যে লুঙ্গি আছে, তোমার শরীরের যে কাপড়গুলো আছে, 17 বছরের যুবক চিন্তা কইরেন, 17 বছরের যুবক, লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এবার চাচা আব্দুল উজ্জাকে লক্ষ্য করে বলে, এ বাতিজা তোমার শরীরের শার্টটা আমাকে খুলে দাও, তোমার লুঙ্গিটা আমাকে খুলে দাও। এবার 17 বছরের যুবকের শার্টটাও খুলে ফেললো, লুঙ্গিটাও খুলে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার পুরা উলঙ্গ হয়ে গেছে। কোন রকমে নিজের লজ্জাস্থানটা হেফাজত কইরা মায়ের ঘরে গিয়া ঢুকছে। মা সন্তানকে দেখে আশ্চর্যান্বিত। আব্দুল উজ্জা 17 বছরের একটা যুবক, তোমার শরীরের কাপড় কোথায়, তোমার লুঙ্গি গেল কোথায়, তোমার শার্ট গেল কোথায়? এবার আব্দুল উজ্জা কয়, মা গো, আপনি আমার জনম দুঃখিনী মা। ও মা, আমি মুহাম্মদের ধর্মকে ভালোবাসার কারণে, ইসলাম ধর্মকে পছন্দ করার কারণে, আমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেওয়ার কারণে আমার চাচা আমার পুরা সম্পত্তি দখল করে নিছে। এমনকি আমার শরীরের লুঙ্গিটাও খুলে নিয়েছে, আমার জামাটাও খুলে নিয়েছে। ও মা, আমার সম্পত্তি গেছে যাক, আমার কাপড় গেছে চলে যাক, এতে আমার কোনো দুঃখ নাই। মাগো, আপনার কাছে কি 2টা কাপড় হবে? আমি একটু লুঙ্গিটার মতো পেঁচাইবো, আমার গায়ের মধ্যে একটু দিব। মা ঘর থেকে 2টা কাপড় বের করে একটা লুঙ্গির মতো পেঁচাইয়া দিল, আর একটা গায়ের মধ্যে জড়াইয়া দিল। যে যুবকের মদিনার মধ্যে, মক্কার মধ্যে অনেকগুলা সম্পত্তি ছিল, শার্টের কোনো অভাব নাই, লুঙ্গির কোনো অভাব নাই, প্যান্টের কোনো অভাব নাই, একটা লুঙ্গির মতো পেঁচাইয়া, শার্টের মতো পেঁচাইয়া রাতের অন্ধকারে বিশ্ব নবীর দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। দারুস সুন্নাহ তালিমুল কোরআন বালক বালিকা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি, দিগর উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সামনে উপবিষ্ট সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা, পর্দানিসীন শ্রদ্ধা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ পেশ করছি, যে মহান রব্বুল আলামিন জাল্লে জালালুহু সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আজকের এই আলোক সজ্জিত জান্নাতি উদ্যানের মধ্যে আমাদেরকে আসার, বসার, কোরআন ও হাদিসের আলোচনা বলার এবং শোনার তৌফিক যে আল্লাহ দান করলেন,
ওই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস মুখরিত করে ঈমানি উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। সুপ্রিয় হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে ছোট্ট একখানা আয়াতের টুকরা আপনাদের সম্মুখে পেশ করেছি। বিশ্ব নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে মাত্র এক টুকরো হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি। যদি মহান রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনার প্রয়াস মহান মালিকের কাছে কামনা করি। আপনারা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় হাজিরিন, আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই মুমিন, জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহকে এক বলে স্বীকার করেছি। আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে রাসূল হিসাবে মেনে নিয়েছি, জোরে বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি মরণের পরে কবরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো জান্নাতের সুখ দিবেন, আর না হয় আযাবে গ্রেফতার করবেন। আমরা বিশ্বাস করি আমাদেরকে ফুল সিরাতের ফুল পাড়ি দিতে হবে। আমরা বিশ্বাস করি আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমরা বিশ্বাস করি হয়তো আমাদের আমলনামা ডান হাতে আর না হয় বাম হাতে দেওয়া হবে, জোরে বলেন ঠিক কি না? এই সমস্ত বিশ্বাসের কারণে আমরা মুমিন, এটা হলো আমাদের বিশ্বাস, এটা হলো আমাদের স্বীকারোক্তি। কিন্তু সম্মানিত হাজিরিন, আমি শুধু আমাকে মুমিন বললেই আমি মুমিন হব না, আমি আমাকে রাষ্ট্রপতি বললেই আমি রাষ্ট্রপতি হব না, আমি আমাকে মন্ত্রী দাবি করলেই আমি মন্ত্রী হব না। আমি যদি এখন বলি আমি এই বাংলাদেশের প্রেসিডেন্ট, আপনারা কি মান্য নেবেন? আমি যদি বলি মন্ত্রী, আপনারা কি মেনে নেবেন? সুতরাং বোঝা গেল আমি শুধু বললে হবে না, আমার বলার পিছনে দলিল থাকতে হবে, আমার বলার পিছনে প্রমাণ থাকতে হবে, জোরে বলেন ঠিক না? আজকে যাকেই জিজ্ঞাসা করবেন মুমিনের কোনো অভাব নেই। আজকে যাকেই জিজ্ঞাসা করবেন আমি মুমিন, আমার বাপ মুমিন, আমার 14 গোষ্ঠী মুমিন, জোরে বলেন ঠিক কিনা? নামাজ না পড়লেও মুমিন, সুদ খাইলেও মুমিন, ঘুষ খাইলেও মুমিন, দুর্নীতি করলেও মুমিন, অন্যের মাল আত্মসাৎ করলে এই বেটাও মুমিন, জোরে বলেন ঠিক কিনা? যে কোনো কাজের মধ্যে সে লিপ্ত থাকুক, নিজেকে কখনো মুমিনের বাইরে সে মনে করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কে মুমিন আর কে মুমিন না, এটার একটা মাপকাঠি আমার আয়াতের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু দাবি করলেই হবে না, আল্লাহর মাপকাঠিতে আপনাকে ঢুকতে হবে। আপনি দাবি করলে হবে না, যিনি আপনাকে মুমিন হিসাবে সাব্যস্ত করবেন উনার খাতায় আপনার নামটা মুমিন হিসাবে সাব্যস্ত করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? উনি কি বলেন দেখেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ তাআলা বলে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এই পৃথিবীর সব কিছু থেকে অধিক পরিমাণে শক্তিশালীভাবে মহব্বত করে তারাই হলো মুমিন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন মাপকাঠি পেয়ে গেলাম। খালি আমি আমাকে মুমিন বললেই হবে না, আমি আমাকে মুমিন দাবি করলেই হবে না। আল্লাহ যে মাপকাঠি দিছেন ওই মাপকাঠির ভিতরে যদি আপনি ঢুকতে পারেন তাহলে আপনি মুমিন হতে পারবেন। আর আল্লাহর মাপকাঠির ভিতরে যদি আপনি না ঢুকতে পারেন, 1000 বছর মিছিল দিলেও নিজেকে মুমিন হিসাবে সাব্যস্ত করা যাবে না, জোরে বলেন ঠিক না? আজকে আমরা এই আলোচনা থেকে অন্তত পক্ষে আমরা জানতে পারবো যে খাঁটি মুমিন হওয়ার জন্য আমাদের কি কি করতে হবে। সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদের ঈমানের মধ্যে একটা ধাক্কা দিয়েছেন। আমরা ঘুমন্ত, আমরা ঘুমিয়ে আছি, আমরা মনে করতেছি যে আমরা মনে হয় মুমিনের কাতারে আছি। আমি নামাজ না পড়লেও আমি মনে হয় মুমিন আছি, আমি রোজা না রাখলেও আমি মনে হয় মুমিন আছি, আমি আল্লাহর প্রেমে রক্ত না দিলেও আমি মনে হয় মুমিন আছি, আমি আল্লাহর প্রেমে রাসূলের প্রেমে ঘাম না দিলেও আমি মনে হয় মুমিন আছি, আমি আমার শ্রম আমার
আমার সময়, আমার মেধা, আমার জান, আমার মাল আল্লাহ তাআলার জন্য বিলীন না করলেও মনে হয় আমি মুমিন আছি, এই রকম ধারণা যাদের আছে, এই মিষ্টি মিষ্টি ধারণা যাদের আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উপলক্ষ কইরাই এই আয়াত নাজিল করে জানায় দিছে, বান্দা জান্নাত তৈরি করছি এত সোজা সোজা তোমাকে দেওয়ার জন্য নয়। আরে আলুর দোকানে যাওয়ার পরে 1 কেজি আলু কেনার জন্য আপনাকে 50 টাকা খরচ করতে হয়। আরে পেঁয়াজের দোকানে গেলে 150 টাকা খরচ করে 1 কেজি পেঁয়াজ কিনতে হয়। আরে চালের দোকানে গেলে 60 টাকা, 70 টাকা, 80 টাকা খরচ করে 1 কেজি চাল কিনতে হয়। আর আপনি আল্লাহর কাছ থেকে জান্নাত কিনবেন, আপনি আল্লাহর কাছ থেকে জান্নাতের নিয়ামত কিনবেন, আর মাগনা বাগনি খালি খালি কিনে ফেলবেন। এত সহজ হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন না, জোরে বলে ঠিক কিনা? মেম্বার হওয়ার জন্য ঘাম জড়াইতে হয়, চেয়ারম্যান হওয়ার জন্য রাতকে দিন করতে হয়, দিনকে রাত করতে হয়, এমপি হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করতে হয়। আর আপনি এই দুনিয়া থেকে আরো 7 গুণ বড়, 10 গুণ বড় দুনিয়ার বাদশা হবেন, এটা কি এমনি এমনি পাওয়া যাবে? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমার আল্লাহ বলেন, আরে বান্দা তাকায়া দেখো, পৃথিবীর মানুষেরা নিজেকে সংশোধন করার জন্য, নিজেকে শক্তিশালী করার জন্য, নিজের জিনিসটাকে হাসিল করার জন্য কত কষ্ট করে, নিজের রক্ত পর্যন্ত বিলীন করে। আর তোমরা জান্নাতে যেতে চাও, আর আমি আল্লাহর খাতায় মুমিন হবে না, তা কখনো হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আমাদেরকে খাঁটি মুমিন হওয়ার জন্য চেষ্টা করতে হবে, ঈমানি পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দেখুন কারা খাঁটি মুমিন আমার নবী দেখাইয়া দিয়ে গেছেন। আমার নবীর সাহাবায়ে কেরাম ঈমানদার কাকে বলে, কারা খাঁটি মুমিন, এটা সাহাবায়ে কেরামের ঈমানি জজবা, তাদের ঈমানি ঘটনাগুলো যদি আমাদের সামনে আসে, তাহলেই আমরা বুঝতে পারি ঈমান কাকে বলে। ঈমান এমনি এমনি হয় না, মুমিন এমনি এমনি হয়ে যায় না, নিজের সব কিছুকে বিলীন করার পরে ঈমানদার হয়ে যায়, মুমিন হয়ে যায়। জোরে বলেন ঠিক না? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে একটা যুদ্ধের মধ্যে আমাদেরকে যেতে হবে, আমার দিকে গভীর নজরে খেয়াল রাখবেন। আপনাদেরকে একটু ঈমানি জজবা দেওয়ার জন্য, ঈমানি একটু আলোচনা করার জন্য এসেছি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রাস্তাঘাটে এখনো যারা আছেন, আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আপনারাও চলে আসুন। আলহামদুলিল্লাহ, মাঠ কানায় কানায় ভরপুর হবে। দ্বীনি মাহফিলগুলাতে আলহামদুলিল্লাহ কোরআনের পাখিরা আসবে। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এই তো গরম হয়ে গেছে। মিস্টার ইবলিস কয় আমি আর এখানে নাই, বাংলাদেশ ছেড়ে ভারতে যাই গা। যদি বলে ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, বাহিরে খুব গরম পড়ছে, তোমাদের খেজুরগুলাও পেকে গেছে। ও সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে কি তোমরা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাজি আছো কিনা? এমন মুহূর্তে সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমাদের খেজুর পাকুক আর আমাদের সব কিছু ধ্বংস হয়ে যাক, গরমের উপরে গরম পড়ুক, আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে বলেন অগ্নি কুণ্ডলিতে নিক্ষেপ হওয়ার জন্য, আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে বলেন সাগরে নিক্ষেপিত হওয়ার জন্য, আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে বলেন আমাদের কল্লা দেওয়ার জন্য, আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে বলেন আমাদের জীবন দেওয়ার জন্য, আপনি যদি আমাদেরকে এই মুহূর্তে বলেন আমাদের প্রাণ দেওয়ার জন্য, আমরা 1 সেকেন্ডও দেরি করব না। আপনাকে খুশি করার জন্য, আপনার আল্লাহকে খুশি করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য বাড়িতেও যাব না, স্ত্রীর কাছেও যাব না, সন্তানের কাছেও যাব না, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য এই মুহূর্তে মসজিদ থেকে আমরা জিহাদের জন্য বের হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের এই কথাটা বড় পছন্দ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা শোনার সাথে সাথে একটা আয়াত নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এরে জিবরাইল যাও আমার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে জানায়া দাও, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে তাদের ঈমানি পরীক্ষা দিয়েছে, তারা আল্লাহর নবীর কাছে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। একজন সাহাবীও এই কথা বলে নাই, ইয়া রাসূলুল্লাহ আমাদের খেজুরগুলো পেকে গেছে, খেজুর কাটার পরে আমরা জিহাদের ময়দানের মধ্যে যাব, এখন গরম পড়ছে, গরমটা কিছু কমুক, এরপরে জিহাদের ময়দানের মধ্যে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রক্ত দিব দূরের কথা, আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের এক ফোঁটা ঘাম দেওয়ারও সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা খাঁটি মুমিন আমরা কেমনে দাবি করব? সম্মানিত হাজিরিন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন। গভীর মনোযোগের সাথে কথাগুলো শুনুন। আল্লাহর নবীজি ইসলাম ধর্ম প্রচার করতেছিলেন। আল্লাহর নবীজি হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পরে মদিনার চতুর্দিকে ইসলামের রব উঠেছে। সবাই মুখে মুখে বলা বলি করতেছে, মদিনায় একজন মহান লোক আসছে, যার চরিত্র এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার আলোচনা এত সুন্দর, যার তেলাওয়াত এত সুন্দর, যার কথা শুনলে মন ভরে যায়, যার তেলাওয়াত শুনলে মন ভরে যায়, যার আচরণ দেখলে মানুষ মুগ্ধ হয়ে যায়। এই রকম কথা শুনে 17 বছরের একটা যুবক যার নাম ছিল আব্দুল উজ্জা, সে মদিনার পথে পথে ঘুরতো আর মানুষের মুখে মুখে শুনতো যে মদিনাতে এমন একটা লোক আসছে, যে লোকটাকে দেখলে একবারে আকাশের চাঁদের মতো তার চেহারা সুন্দর, তার আচরণ সবাই মুগ্ধ। ওই 17 বছরের আব্দুল উজ্জা মনে মনে ভাবলো, এই লোকটাকে যদি আমি পাইতাম তাহলে ওই লোকটার কাছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা প্রতিদিন রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু আল্লাহর নবীজির সাক্ষাৎ পায় না, আল্লাহর নবীজির দেখা পায় না। প্রতিদিন রাস্তায় রাস্তায় ঘুরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে দেখার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, আল্লাহর নবীজিকে দেখতে পায় না। হঠাৎ করে একদিন একজনকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবীজি কোথায় থাকে আমাকে দেখায়া দাও। ওই লোকটা বলল, নবী এখন মদিনাতে নাই, অন্য এক জায়গায় চলে গেছে। এইভাবে করতে করতে অনেক দিন পর্যন্ত চলে গেছে। তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এখন তার দায়িত্ব পড়ছে চাচার উপরে। কার উপরে পড়ছে? কার উপরে? চাচার উপরে। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচার উপরে দায়িত্ব পড়ছে। এবার চাচার কাছে গেছে। আব্দুল উজ্জা গিয়া বলতেছে, ও চাচা, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আপনি চাচা আছেন, এই মদিনার মধ্যে একজন লোক আসছে যার চেহারা আকাশের চাঁদের চেয়ে আরো সুন্দর, যার আচরণ অত্যন্ত চমকপ্রদ, সে বুঝি একটা সত্য ধর্ম প্রচার করতেছে, যে ধর্ম গ্রহণ করার জন্য মানুষ দলে দলে পদে পদে তার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। চাচা, আমার মন চাচ্ছে আমি ওই লোকটার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। চাচা ছিল ইসলাম বিদ্বেষী, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পারতো না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনতে পারতো না। যখনই বলল যে মুহাম্মদের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবে, চাচার মেজাজ গরম হয়ে গেছে। এবার চাচা বলতেছে, হে আব্দুল উজ্জা, এমন একজন লোকের কাছে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হচ্ছ, ওই লোকটাকে আমি পছন্দ করি না। ওই লোকের কাছে যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, শোনো, এখন তোমার বাবা দুনিয়াতে নাই, আমি তোমার দায়িত্ব নিয়েছি। হ্যাঁ ভাতিজা, তোমার সব দায়িত্ব আমার কাছে, তোমার যা কিছু আছে সব কিন্তু এখন আমার কাছে। ভাতিজা রে, যদি তুমি মুহাম্মদকে মেনে নাও, যদি তুমি মুহাম্মদকে নবী হিসাবে গ্রহণ করো, যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, ভাতিজা রে, তোমার শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে, তোমার যত সম্পত্তি আছে, সব সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা হবে। এমনকি তোমার শরীরে যে কাপড়গুলো আছে, ওই কাপড়গুলো খুলে রেখে দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। চাচা বলতেছে, তোমার বাবা কিন্তু এখন দুনিয়াতে নাই। হে ভাতিজা, তুমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, তাহলে তোমার যত সম্পত্তি
সম্পত্তি আছে এই সম্পত্তি থেকেও তোমাকে বঞ্চিত করা হবে এবং তোমার শরীরের মধ্যে যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলোও খুলে দেওয়া হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে এই কথা বললে বলতাম দরকার নাই, আমার সম্পত্তি আমার কাছে বড়। আমরা তো এক কাঠা সম্পত্তির জন্য ভাই ভাইকে হত্যা করে, ভাই বোনকে হত্যা করে, আসে না নাই? আমরা বলতাম দরকার নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, আমার কাপড়গুলো পর্যন্ত খুলে রেখে দেবে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। এবার 17 বছরের যুবক আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় কয়, চাচা আপনি আমাকে ইমানি পরীক্ষা নিতে চান? চাচা গো, আপনি আমাকে সম্পদ থেকে বঞ্চিত করতে চান? এ চাচা, আপনি আমাকে দুনিয়ার সম্পদ থেকে বঞ্চিত করতে পারলে আখিরাতের জান্নাত থেকে বঞ্চিত করতে পারবেন না। সুবহানাল্লাহ। চাচা গো, আমি আপনার কথা মানতে পারলাম না, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এই জন্য যদি আমার সম্পত্তি আপনি নিয়ে নেন, আমার সম্পত্তি আপনার নামে লিখে দিলাম। এবার চাচা ভাতিজার কাছ থেকে পুরা সম্পত্তি লিখে নিল। এখন সম্পত্তি বলতে আর ভাতিজার কিছুই নাই। এবার চাচা বলতেছে, ভাতিজা তোমার শরীরের যে লুঙ্গি আছে, তোমার শরীরের যে কাপড়গুলো আছে, 17 বছরের যুবক চিন্তা কইরেন, 17 বছরের যুবক, লজ্জা শরম ঈমানের একটা অঙ্গ, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এবার চাচা আব্দুল উজ্জাকে লক্ষ্য করে বলে, এ ভাতিজা তোমার শরীরের শার্টটা আমাকে খুলে দাও, তোমার লুঙ্গিটা আমাকে খুলে দাও। এবার 17 বছরের যুবকের শার্টটাও খুলে ফেললো, লুঙ্গিটাও খুলে ফেললো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার পুরা উলঙ্গ হয়ে গেছে। কোন রকমে নিজের লজ্জাস্থানটা হেফাজত কইরা মায়ের ঘরে গিয়া ঢুকছে। মা সন্তানকে দেখে আশ্চর্যান্বিত। আব্দুল উজ্জা 17 বছরের একটা যুবক, তোমার শরীরের কাপড় কোথায়, তোমার লুঙ্গি গেল কোথায়, তোমার শার্ট গেল কোথায়? এবার আব্দুল উজ্জা কয়, মা গো, আপনি আমার জনম দুঃখিনী মা। ও মা, আমি মুহাম্মদের ধর্মকে ভালোবাসার কারণে, ইসলাম ধর্মকে পছন্দ করার কারণে, আমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেওয়ার কারণে আমার চাচা আমার পুরা সম্পত্তি দখল করে নিছে। এমনকি আমার শরীরের লুঙ্গিটাও খুলে নিয়েছে, আমার জামাটাও খুলে নিয়েছে। ও মা, আমার সম্পত্তি গেছে যাক, আমার কাপড় গেছে চলে যাক, এতে আমার কোনো দুঃখ নাই। মাগো, আপনার কাছে কি 2টা কাপড় হবে? আমি একটু লুঙ্গিটার মতো পেঁচাইব, আমার গায়ের মধ্যে একটু দিব। মা ঘর থেকে 2টা কাপড় বের করে একটা লুঙ্গির মতো পেঁচাইয়া দিল, আর একটা গায়ের মধ্যে জড়াইয়া দিল। যে যুবকের মদিনার মধ্যে, মক্কার মধ্যে অনেকগুলা সম্পত্তি ছিল, শার্টের কোনো অভাব নাই, লুঙ্গির কোনো অভাব নাই, প্যান্টের কোনো অভাব নাই, একটা লুঙ্গির মতো পেঁচাইয়া, শার্টের মতো পেঁচাইয়া রাতের অন্ধকারে বিশ্ব নবীর দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করলো, এখন তার সম্পত্তিও গেল, এমনকি তার পরনে যে কাপড়গুলো আছে ওই কাপড়গুলো সব রেখে দিল। এখন এই অবস্থায় আস্তে 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 কইরা আল্লাহ নবীজির ঠিকানা জানতে জানতে মসজিদে নববীর দিকে রওনা হয়েছে। যাইতে যাইতে ফজরের আযান হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ফজরের নামাজ আদায় কইরা আস্তে আস্তে কইরা খেজুর বাগানের দিকে যাইতেছিলেন। বন্ধুগণ, বানানো কোনো কাহিনী বলতেছি না, আল্লাহর নবীজির হাদিস আপনাদেরকে শোনাইতেছে, আল্লাহর নবীজির জীবনী থেকে সত্য ঘটনা শোনাইতেছে। এবার ওই যুবক আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যে রাস্তা দিয়ে যাইতেছে, ওই রাস্তার সামনে গিয়ে দাঁড়ায় রইছে। কোন রকমের শরীরটা শুধু ঢাকা,
পরনের মধ্যে একটা কাপড় দিয়া ঢাকা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই যুবকটাকে দেখাই কাছে গেলে, যুবক রে, তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি কোনো গরিবের সন্তান নয়, তোমার চেহারা দেখে মনে হয় তুমি কোনো ধনীর দুলালি হবে, তোমার এই অবস্থা কেন, তোমার শরীরের কাপড় গেল কোথায়? এবার যুবকটা চোখের পানি ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দিল থেকে মহব্বত করি নবী গো। যখনই শুনলাম আপনি এই মদিনার মধ্যে আসছেন, ওই দিন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য পাগল ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আপনার দেখা পাই না। আমার চাচা বড় নিষ্ঠুর, আপনার নাম শুনতে পারে না নবী গো। আপনার নাম বলার সাথে সাথে আমার সমস্ত সম্পত্তি নিয়ে গেছে। আমার কাপড় চোপড় খুলে এই দুইটা কাপড় মায়ের কাছ থেকে দাঁড় করে আপনার কাছে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন শুনলেন যে একটা যুবক ইসলামের জন্য পাগল হইয়া, আল্লাহর জন্য পাগল হইয়া নিজের সব সম্পত্তি খোয়াইয়া ফেলছে, নিজের পরনের জামাগুলোকে খোয়াইয়া ফেলছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই যুবকটাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন এবং কপালের মধ্যে চুমু খাইয়া, ওই যুবক রে, আয় আয় আমার সঙ্গে মসজিদের মাঝে আয়। এবার আব্দুল উজ্জাকে নিয়া আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে আসলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বসাইলেন। এবার সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবায়ে কেরাম, এই যে আব্দুল উজ্জা নামক যুবক, 17 বছরের যুবক, তার কাহিনী শোনো। সে ইসলামের জন্য, সে ঈমানের জন্য, আল্লাহ এবং তার রাসূলের জন্য সব সম্পত্তি চাইরা নিজের কাপড় পর্যন্ত হারাইয়া আমার দরবারে চলে আসছে। ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে সাক্ষী রেখে আজকে এই মসজিদে নববীতে আমি ওই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। সুবহান, আমি ওই যুবকের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহ নবী বলে, আব্দুল উজ্জা, তোমার নাম তার উজ্জা থাকতে পারে না, কারণ তুমি উজ্জাকে তো ছেড়ে দিয়েছো, তুমি পৃথিবীর সব কিছু ত্যাগ করে আল্লাহর জন্য চলে আসছো, আল্লাহর জন্য তোমার সম্পত্তি বিলীন করে দিছো, আল্লাহর জন্য তোমার কাপড় বিলীন করে দিছো, আল্লাহর জন্য তোমার দুনিয়ার সব বহুকে ত্যাগ করে চলে আসছো, সুতরাং তুমি আব্দুল উজ্জা থাকতে পারো না, আজকে থেকে তুমি আব্দুল্লাহ হয়ে গেলা। সুবহানাল্লাহ। এখন থেকে তুমি আব্দুল্লাহ, তুমি আল্লাহর হয়ে গেলা, এখন আর উজ্জার তুমি নাই, এখন আল্লাহর জিম্মায় তোমারে দিয়ে দিলাম। এবার ওই যুবক প্রতিদিন মসজিদের নববীর মাঝে আল্লাহর নবীর সাথে খাওয়া দাওয়া করে, ওই মসজিদের নববীর মধ্যেই ঘুমায়। হঠাৎ করে একবার রোম সাম্রাজ্যের সাথে মুসলমানের যুদ্ধের দামামা বেজে উঠল। রোম সাম্রাজ্য ছিল তখনকার যুগের তদানীন্তনকালে সব থেকে সুপার পাওয়ার। ওই যুবকটা সব সময় খালি আল্লাহ নবীর কাছে গিয়ে বলতো, নবী গো, কোনো যুদ্ধ হবে না, আমি ওই যুদ্ধের মধ্যে আমার নিজের জীবন দিতে চাই। নবী গো, একটা যুদ্ধ যদি হইতো তাহলে আমি যুদ্ধের মাঝে আমি নিজের জীবন দিয়া আল্লাহ তাআলার কাছে চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে রোম সাম্রাজ্যের জিহাদের দামামা বেজে উঠল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ওই যুবকটাকে লক্ষ্য করে বলে, যুবক রে, একটা যুদ্ধের দামামা বেজে উঠেছে, তুমি কি যুদ্ধের ময়দানে যাইবা? আব্দুল উজ্জা কয়, হ্যাঁ। আব্দুল্লাহ বলে, আমি যুদ্ধের ময়দানে যাব। এখন আব্দুল্লাহর হাতে কোনো ধরনের তলোয়ার নাই, কোনো ধরনের ডাল নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কোনো কিছুই নাই। আব্দুল্লাহ আল্লাহর নবীজির দরবারে গিয়া কয়, নবী গো, আমি যে যুদ্ধের ময়দানের মধ্যে যাব, আমার তো কোনো তলোয়ার নাই, আমার তো কোনো ডাল নাই, আমি কি দিয়া যুদ্ধ করব? এবার দেখেন আল্লাহর নবী কি করে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কাছে একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের ডালটা ভাঙ্গা আব্দুল্লাহর হাতে ধইরা দিয়া কয়, আব্দুল্লাহ, এটা খেজুরের ডাল হতে পারে, কিন্তু আমি নবীর হাত লাগার কারণে যুদ্ধের ময়দানে এটা তলোয়ারের ভূমিকা পালন করবে।
আল্লাহ নবীজির হাত দিয়া ডালটা ভাঙলেন আর আব্দুল্লাহর হাতে তুলে দিলেন, আব্দুল্লাহ যাও, এই যে তলোয়ারটা তোমার হাতে দিলাম, ডালটা তোমার হাতে দিলাম, অন্যরা দেখবে ডাল, কিন্তু আমার নবীর হাত লাগার কারণে এটা আর ডাল থাকবে না, এটা যুদ্ধের ময়দানের একটা তলোয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ আল্লাহ নবীর দেওয়া ডাল নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেছে। আব্দুল্লাহ কাফেরদের বুদ্ধের মধ্যে ঢুকে গেছে। হঠাৎ করে একটা কাফের আব্দুল্লাহর উপরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহ নবী দূর থেকে দেখতেছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখো আব্দুল্লাহ মাটির মধ্যে পড়ে গেছে, আল্লাহর নবী দৌড়াইয়া আসলেন, আব্দুল্লাহকে কুলের মধ্যে নিলেন। সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, সাহাবারা রে, আজকে এমন একটা লাশ আমি কুলের মধ্যে নিয়েছি যে লাশটা নেওয়ার জন্য আসমানের ফেরেশতারা অপেক্ষায় আছে। আল্লাহ নবী আব্দুল্লাহকে নিজের কুলের মধ্যে নিলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও সাহাবায়ে কেরাম আসো, আজকে এমন একটা লাশ আমি কুলের মধ্যে নিয়েছি যে লাশটাকে নেওয়ার জন্য আসমানের ফেরেশতারা অপেক্ষা করতেছে। আল্লাহর নবী নিজে স্বয়ং ওই লাশটাকে জানাজা পড়াইলেন এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ওই লাশটাকে কবরের মধ্যে রাখলেন। আল্লাহর নবী নিজে ওই কবরের মধ্যে ঢুইকা লাশটাকে রাইকা বলতেছে, ও সাহাবায়ে কেরাম, এই লাশটা এমন একটা লাশ যে লাশটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, আমি বিশ্ব নবীও ভালোবাসি, কারণ সে ইসলামের জন্য, ঈমানের জন্য, আমার জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের সব সম্পত্তি ত্যাগ কইরা আমি বিশ্ব নবীর দরবারে চলে আসে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলি, ওরে বান্দা, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর সব থেকে তুমি আমাকে মহব্বত না করতে পারবা, বিশ্ব নবীকে মহব্বত না করতে পারবা, যতই তোমার লেবাস ভালো হোক না কেন, যতই তোমার মাথায় পাগড়ি থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সব কিছু থেকে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কি না? আজকে আমরা মুমিন দাবিদারের অভাব নেই। আজকে সারা দুনিয়াতে আমি মুমিন, আমি মুমিন, আমি খাঁটি মুমিন, মুমিনের স্লোগান দিতেছি, কিন্তু খাঁটি মুমিন আল্লাহ এবং তার রাসূলের হুকমতকে কায়েম করা, আল্লাহ এবং তার রাসূলের সুন্নতকে জিন্দা করা, আল্লাহ এবং তার রাসূলের জন্য মহব্বতের বহির প্রকাশ ঘটানো, এই রকম মুমিনের বড়ই অভাব। জুড়ে বলেন ঠিক কি না?